জন ভারত দলে দুটি প্রার্থী তালিকা ঘোষিত হলো। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন দলের প্রার্থী তালিকা ঘোষিত আগে হলেও পিছিয়ে পড়ল না জন ভারত দল বা জেডিবি। এদিন বর্ধমানের অভিষেক ম্যারেজ হল থেকে জন ভারত দলে দুটি প্রার্থী তালিকা ঘোষিত হলো। জন ভারত দলের দুটি প্রার্থী তালিকা ঘোষণা করলেন জন ভারত দলের রাষ্ট্রীয় প্রমুখ সৌরভ মুখার্জি। জন ভারত দলের আসন্ন লোকসভা দুটি প্রার্থীর মধ্যে একজন বর্ধমান দুর্গাপুর থেকে ইমামুল শেখ দাঁড়াচ্ছেন, অন্যজন নদিয়ার কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছেন অলিক কুমার কুণ্ডু। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজ আমাদের আপনাদের টোটাল কি কর্মসূচি কি করতে চলেছেন সেটা বলুন বিস্তারিত। আজকে আমরা এই অভিষেক আয়োজনটা বসেছি, কারণ ছিল যে জয়নিং কর্মসূচি, যেটা তৃণমূল থেকে। না, আপনি ইয়ে করুন, আগে আপনার দলের ইন্ট্রোডাকশনটা দিন না, যে আমরা এই সৌরভবাবু বলুন। নমস্কার আপনাদের সকল দর্শকবৃন্দ এবং আপনাদের দেশ বন্ধুদেরকে। জন ভারত দলের আজ এই কর্মসূচি ছিল। জন ভারত দল যেটি জানুয়ারি 25শে জানুয়ারি 2024 সালে এটা প্রতিষ্ঠিত হয় প্রেস ক্লাবের মাধ্যমে, এবং আমরা ওখানে ইনোভেশনটা করেছিলাম। আজকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে জয়েন করছে, তার মধ্যে বিশেষ করে আছে বর্ধমানের থেকে তৃণমূল থেকে বিভিন্ন অঞ্চল সভাপতি, তাদের ওয়ার্ডের কর্মীরা, বুথের কর্মীরা জয়েন করছে। এ বাদ দিয়েও লোক জনশক্তি পার্টির থেকে আরেকজন ভদ্রলোক আছেন, উনি জয়েন করেছেন। আমাদের আজকে যে কর্মসূচি হলো, জয়েনিংয়ের সাথে সাথে দু জায়গার প্রার্থী আমরা ঘোষণা করছি। একটা হচ্ছে যেটা বর্ধমান দুর্গাপুর সিট, তাকে প্রার্থী করা হচ্ছে এই নাম বলুন আপনার এনামুল শেখ। ওনাকে প্রার্থী করা হচ্ছে, উনি এখানকার ভূমিপুত্র, এখানকার মানুষ। তারা আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলি এখন পর্যন্ত এখানে ঘোষণা করেছেন, তারা সব বাইরের থেকে এসে এখানে প্রার্থী হয়েছে। কিন্তু আমরা চাইছি যে এখানকার ভূমিপুত্র, এখানকার মাটির যা প্রবলেম, এখানকার মানুষের যা সমস্যা, এখানকার সাধারণ মানুষ যেটা জানে সেটা বহিরাগতরা কেউ জানে না। তাই আমি চাইছি এখানকার ভূমিপুত্র যিনি আছেন উনি দাঁড়ান। আর একজন ডাক্তারবাবু আমার সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারবাবুর নাম বলুন। ডাক্তার অলিক কুমার কুণ্ডু। ডাক্তার অলিক কুমার কুণ্ডু, উনি কৃষ্ণনগর সিট থেকে আমাদের সমর্থিত প্রার্থী হচ্ছেন। আচ্ছা, বলছি এই যে বিরাট যে রাজনৈতিক কর্মযজ্ঞ, তাতে একটা 34 বছরের শাসন যিনি করে গেছেন, বামফ্রন্ট আছে, ভারতীয় জনতা পার্টি আছে, যারা গোটা দেশ চালাচ্ছে, তার সঙ্গে রাজ্য সরকার, সেখানে এই কিছুদিন যেখানে 2 মাসের মধ্যে ভোট, সেখানে এই এত অল্প দিনের মধ্যে কিভাবে মানুষের কাছে পৌঁছবেন, কি রেজাল্ট পাবেন বলে আপনাদের মনে হয়? দেখুন, আমরা মানুষের কাছে দীর্ঘ 2016 সাল থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, কিন্তু আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে ছিলাম না। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কাজটা করছি, এবং আমাদের ফেস সবাই চেনেন মোটামুটি, যেহেতু আমরা মানুষের পাশে ছিলাম। রাজনৈতিক ফেসে ছিলাম না, কিন্তু রাজনৈতিক ফেস বাদ দিয়েও তো আরও অনেক সংগঠন কাজ করে থাকে, সেই সংগঠন হিসেবে আমরা কাজ করি। আমরা আশাবাদী যে এখানকার মানুষ আমাদের সাথে থাকবে এবং আমাদের পাশে। এখনো অবধি আপনাদের মেম্বার কতজন আছে গোটা রাজ্যে? আমাদের দেখুন, দেশ জুড়ে যদি দেখা যায়, আমাদের সেন্ট্রাল কমিটি আছে, সেখানকার 11 জনের সেন্ট্রাল কমিটি আছে, আমাদের স্টেট কমিটি আছে 11 জনের রাজ্যে, এবং প্রত্যেক জেলাতে আমাদের জেলা কমিটি ইতিমধ্যে ঘোষণা হচ্ছে। আজকেই বললাম যে আমাদের জেলা যিনি দায়িত্বে আছে, মতিউল শেখ, উনি বর্ধমানের জেলা সভাপতি হচ্ছেন। এবং অঞ্চলগুলোতে, ব্লকগুলোতে আমাদের কাজ চলছে, যেমন আপনাদের বর্ধমানের বুকে আউসগ্রাম, মঙ্গলপুর, ভাতার, তারপরে যে কানলার ওই সাইডটা আছে, এইসব প্রত্যেকটা জায়গাতে আমরা ব্লক কমিটি গঠন চলছে। এবার ব্লক কমিটি গঠন হওয়ার পরেই আমাদের প্রেস রিলিজ আমরা করে দেবো যে কোন কোন ব্লকগুলো এখন জন্য গঠন হলো, এবং প্রত্যেক জায়গাতে 11 জন করে কমিটি। সার্বিক কি এজেন্ডা নিয়ে আপনারা নামছেন নির্বাচন? আমাদের মূলত কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষ, তারা গরিব দুস্থ থেকে লেবার শ্রেণী, কৃষক শ্রেণীর মানুষ যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, এবং প্রত্যেকটা মানুষ তার যোগ্য যে প্রাপ্য, সে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরেই হোক, স্বচ্ছ ভারতের বাথরুমেই হোক, কি কোনো মেডিকেল পরিষেবাই হোক, যেগুলো পাচ্ছেন না, যারা বঞ্চিত হচ্ছেন, সেই সব শ্রেণীর মানুষদের কাছে আমরা সবসময় দাঁড়িয়েছি, আমরা ভবিষ্যতেও দাঁড়াবো। আমাদের প্রার্থী জয়ী হলেও যেমন পাশে থাকবে, যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়, আমরা সবসময় তাদের পাশে আছি। যারা আপনার পাশে বসে আছে, যিনি প্রার্থী, তারা কি তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন? হ্যাঁ, উনি তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন, ওখান থেকে এসছেন।
ডাক্তারবাবু সাপোর্টার ছিলেন কর্মচারী, উনি ওখান থেকে এসেছেন। আচ্ছা, ভোটে প্রচার কীভাবে করবে? ভোটের প্রচার যেভাবে হয় আমাদের, ধরুন আমাদের অর্গানাইজেশন যেহেতু আছে, হ্যাঁ, সেহেতু আমাদের ঝান্ডা থাকছে, আমাদের পোস্টার থাকছে, আমাদের ব্যানার থাকছে। হ্যাঁ, আমরা হয়তো দেওয়াল লেখন করতে পারছি না, যেহেতু আমাদের দেওয়াল বুকিং করা নেই আগের থেকে, কিন্তু আমাদের পোস্টারিং থাকবে, আমাদের মাইকিং হবে, আমাদের স্ট্রিট কর্নারও হবে। আপনি বেশ কিছু কথা বলছিলেন, যেসব প্রকল্প মানুষ পাচ্ছে না বলছেন, তাতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকেই বেশি আপনারা টার্গেট করছেন। তাতে কি মনে হচ্ছে আপনাদের সঙ্গে কি অন্য কোনো দলের সমর্থন না, আছে? আমরা কেননা একটা- আপনাদের পার্টির, আপনাদের যে বিডি দেখছি, তাতেও দেখা যাচ্ছে যে জাতীয় রাজনীতিতে যারা আছে তাদের সঙ্গেই মনে হচ্ছে কিছুটা ঘেঁষা আছে। কি বলবেন? না, আমরা ইন্ডিভিজুয়াল একটা রাজনৈতিক দল, আমরা ইন্ডিভিজুয়াল ভাবে লড়াই করছি না। আমরা এনডিএ জোটে আছি না ইন্ডিয়ার কোনো জোটে আছে। হ্যাঁ, এই যে এনডিএ যেটা বলছে তার কোনো জোটে আছে, কোনো জোটের সঙ্গেই নেই। আমরা ইন্ডিভিজুয়ালি একটা রাজনৈতিক অর্গানাইজেশন, আমরা ইন্ডিভিজুয়ালি ভাবে লড়াই করছি। ভারতীয় রাজনীতিতে কতটা ছাপ ফেলতে পারবেন বলে মনে হয়? সেটা তো সময় বলবে, এবং আপনারাও আমার সাথে থাকছেন, যেহেতু আমরা মিডিয়া বন্ধু সবসময় রাজনৈতিক একটা পার্ট মিডিয়াদেরকে নিয়ে চলা। কিন্তু আপনারা ভবিষ্যৎ দেখতে পারবেন আমরা কীভাবে ছাপ ফেলছি বা কতটা মানুষের সাথে দাঁড়াতে পারছি। যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে, সেহেতু আমি কোনো কিছু কাউকে আশ্বাস দেবো না যে আমরা এলে এটা করবো, ওটা করবো, কিচ্ছু করবো না। আমরা চাইছি আমাদেরকে দেখে মানুষ ভোট দিক, এবং এখানকার প্রত্যেক জায়গাতে আমরা কাজ করছি তার নিজস্ব, তার ভূমিকা, নিজস্ব এলাকার মানুষ তারাই দাঁড়াচ্ছে, এবং সাধারণ শ্রেণীর মানুষ, কোনো বিশাল কোনো নেতা মন্ত্রী বা তার নেতাদের ছেলে বা হাইলাইটেড পারছেন না, সব একদম ভূমিপুত্র দাঁড়াচ্ছে, এবং আশা করছি তারা নিশ্চয়ই কিছু না কিছু রেজাল্ট করবে। আর একবার আপনার নাম করছে। আমার নাম সৌরভ মুখার্জি, আমি রাষ্ট্রীয় প্রমুখ জন ভারত দল। থ্যাংক ইউ। ধন্যবাদ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।